তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন হয়ে গেল। তাহলে ওমেগা এন কত হবে? 5। ওমেগা এন কত হবে? 5 হবে। আর 2 জিটা ওমেগা এন হচ্ছে এইটা। তাহলে ওমেগা এন আর 2 ওমেগা এন দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে জিটা পাবা কত? 0.5। 0.5। তাহলে জিটা ওমেগা এন পাওয়া গেল। এখন টিপি সূত্রে বসায় দাও, পার্সেন্ট ওভারশুটের সূত্রে বসায় দাও, টিএস এর সূত্রে বসায় দাও। ইয়েস, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটরে এগুলো বসায় দেখবা যে তোমাদের সাথে অ্যান্সার মিলে কিনা। Sometimes what happens that you don't know how to give input in calculator to find out this. হয় এরকম, অনেকেরই হয়। তো সে ইনপুট দিবে, একজনের আসবে 16.303, আরেকজনের 25 চলে আসবে, কারণ ইনপুট দিতে পারে না ঠিক মতো। তুমি যদি এই প্র্যাকটিসটা না করে রাখো তাহলে পরবর্তীতে প্রবলেমে পড়বা। এক্সাম্পল 5.4, ডিজাইন দ্য ভ্যালু অফ গেইন কে। অর্থাৎ এইখানে একটা গেইন আছে, মানে এটাকে বলতেছে গেইন কে, এই ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের জন্য, যাতে একটা 10% ওভারশুট হয়। যাতে একটা কি হয়? 10% ওভারশুট। ওভারশুটের ফর্মুলাতে কি বলে যে ওভারশুট কার উপর ডিপেন্ড করে? ইনকাদ, ওভারশুটটা কার উপর ডিপেন্ড করে? জানো না ওভারশুট কার উপর ডিপেন্ড করে? কিসের উপরে? আরে না, আমি বলতেছি ওমেগা এন জিটা না কিসের উপর ডিপেন্ড করে? ইনপুট। ওভারশুটের ফর্মুলাতে যেতে হবে। আল্লাহ, কিসের উপর? না, তোমাদের আর পারা যাচ্ছে না। এই যে ওভারশুটের যে ফর্মুলা, এটা কিসের উপর ডিপেন্ড করে? টাইম কনস্ট্যান্ট। আল্লাহ রে, আমি কাদের নিয়ে পড়াচ্ছি, কি নিয়ে পড়াচ্ছি আমি? এই ফর্মুলাটা দেখতে পারতেছো না? এই ফর্মুলাটা এখানে টাইম কনস্ট্যান্ট কোনটা সাইফ? সরি স্যার, ভুলে স্যার দেখতে পাইনি সাইটা স্যার, জিটা জিটা। জিটা। বাকিটা দেখতে পারছো? জি স্যার। চ্যাপ্টার 4 এ এই জিনিস বলে আসা হয়েছে যে পার্সেন্ট ওভারশুট সোললি ডিপেন্ডস অন জিটা। এরপর এখান থেকে আবার জিটার একটা ফর্মুলাও আছে পার্সেন্ট ওভারশুটের থেকে উল্টা ভাবে, লন দিয়ে। এইগুলো আমরা মনে হয় 7-8টা অঙ্কতে অলরেডি ইউজ করে আসছি। এর আগের অঙ্কটা এই মাত্র আমরা করলাম। এখন তুমি বলতে পারতেছো না তোমরা যে পার্সেন্ট ওভারশুট কার উপর ডিপেন্ড করে? এই জন্য বুঝছো পড়ায় মজা নেই। আর তোমরা তো দিকদার হয়ে আসো, ক্লাস করতেছো না। তো ঠিক আছে, যখন পরীক্ষার সময় আসবে, যখন আমি অ্যাটেন্ডেন্সে 0 দিয়ে দিব, তখন বোঝা যাবে যে মজাটা কোন জায়গা থেকে আসে। তোমাদের ক্লাসের উপর আমি স্পেশালি খেপা এবার। প্রচন্ড দিকদারি দেখাচ্ছ তোমরা। এবং তোমাদের নিয়ে আরো আছে যে 4-1, পুরা ডিপার্টমেন্টের যে কয়টা টিচার 4-1 কে পড়াচ্ছে তারা সবাই হইতেছে 4-1 নিয়ে অতিষ্ঠ। যখন পরীক্ষা আসবে তখন বুঝবা যে ঠেলাটা কাকে বলে। একটা উল্টাপাল্টা কথা, আমার ইন্টারনেটের সমস্যা ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, তুমি আমাকে জানাইছো ইন্টারনেটের সমস্যা ছিল? ডিড ইউ কল মি? কোন অ্যাপ্লিকেশন আছে? আমি বুঝবো কিভাবে তোমার ইন্টারনেটের সমস্যা ছিল? বললেই হইলো।
অ্যাটেন্ডেন্স দিব না, এরপর অন্যান্য মার্কস গুলো দিয়ে দিব, এরপর পরীক্ষা দিতে বসো। এখানে কি হচ্ছে, তাহলে টিএস টা বের করতে পারবো আগের ফর্মুলাতেই, একটু আগে যেভাবে করছি, পারবো না? জি স্যার, ইয়েস অর নো? পারবো স্যার। আমাকে বলছে কে এর ভ্যালুটা এমন ভাবে ডিজাইন করো, মানে কে এর ভ্যালুটা বের করো যাতে ওভারশুট 10% হয়। তো আমরা দেখতেছি ওভারশুটটা ডিপেন্ড করা হচ্ছে জিটার উপরে। তার মানে আমাকে টিএস টা বের করে আগে জিটা বের করতে হবে। তো টিএস টা যদি আমি এইটা থেকে বের করি, এই গিভেন এই জিএস থেকে যদি টিএস টা বের করি একটু আগে যেভাবে বের করেছি, তাহলে টিএস টা আসে হচ্ছে এটা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে এখান থেকে আমার ওমেগা এন আসে হচ্ছে রুট ওভার কে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এন্ড 2 জিটা ওমেগা এন হচ্ছে 5। তাহলে এখান থেকে জিটা নিয়ে আসতে পারি 5/2 ইন্টু রুট ওভার কে। পারি না? জি স্যার। তাহলে এইটা হচ্ছে আমার জিটা, যেটা কে এর উপর ডিপেন্ড করতেছে। ফাইন। তো এখন জিটা যেহেতু 10%, তার মানে জিটার ভ্যালু হচ্ছে 0.10। জিটা যেহেতু 10%, তার মানে জিটার ভ্যালু বসাবো এখানে কত? 0.10। 10। কি বোঝা যাচ্ছে? 10। জি স্যার, জি বুঝছি। স্যার। না না, সরি, আমি ভুল বলছি। জিটা যে ওভারশুট 10%, নট জিটা 10%, ওভারশুট 10%, ওভারশুট 10%। তাহলে দেখতে হবে যে ওভারশুট যখন এই যে একটু আগে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে ওভারশুট যখন 10%, তখন জিটার ভ্যালু কত আসে? বুঝতে পারছো কি বলছি? জি স্যার, বুঝছি। ইনফ্যাক্ট এটার একটা ফর্মুলা চ্যাপ্টার 4 এ আছে। স্যার ওই তো স্যার লন দিয়ে যেটা করে উভয় পক্ষ লন লন দিয়ে দিয়ে। যেটা করে, এক্স্যাক্টলি লন দিয়ে যেটা করে সেটা দিয়ে করলে জিটার ভ্যালুটা বের হয়ে যাবে, যে ওভারশুট 10% হলে বা ওভারশুট লিখতে হচ্ছে 0.10, সেটার জন্য ওই লন ফর্মুলা ইউজ করে জিটার ভ্যালু বের করা যাবে। এখানে সেটাই করছে। জিটার ভ্যালু বের করছে কত? 0.59 0.591। তো যখন জিটার ভ্যালু 0.591 আসছে, এইটা এখানে বসায় দিব, এরপর কে এর ভ্যালু বের করে ফেলবো। আর কোনো সমস্যা আছে? না স্যার। বুঝছি। প্রবলেম গুলো কিন্তু খুবই সহজ, বাট ইউ নিড টু নো ইউর ফর্মুলাস এন্ড ইউ নিড টু নো ইউর বেসিক। দেখো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। না স্যার, এটার প্রশ্ন নেই। Skill assessment exercise 2, 5.2. For a unity feedback control system with forward path transfer function GS 16 over S into S plus A, design the value of A to yield a closed loop step response that has 5% overshoot. তো সেম জিনিস, তাই না? জি স্যার, সেম প্রবলেম। মোটামুটি সেম প্রবলেম। ওখানে কে বের করতে বলছিল, কে ছিল এখানকার লবে, তো এখানে নিচে থাকবে হইতেছে হওয়ার, সমস্যা না, একই ভাবে বের করতে পারবা। বের করে অ্যান্সারও দেখবা মিলে কিনা। জি স্যার। চ্যাপ্টার 5 এর ফার্স্ট পার্টটা শেষ, যে পার্টে ছিল ব্লক ডায়াগ্রাম রিডাকশন। চ্যাপ্টার 5 এর সেকেন্ড পার্ট হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফস। তো অলরেডি আমরা ব্লক ডায়াগ্রাম, মানে ব্লক ডায়াগ্রাম গুলো কি ছিল, যে একটা কন্ট্রোল সিস্টেমের যদি অনেকগুলা মাল্টিপল সাবসিস্টেমস থাকে, তাহলে সেইগুলা কিভাবে প্রকাশ করা হয় আমরা দেখছি, এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি সেগুলোকে রিডিউস করে কিভাবে একটা সিঙ্গেল ব্লকে আনা যায়। একটা সিঙ্গেল ব্লকে আনা মানে হচ্ছে সেটার ট্রান্সফার ফাংশন বের করা, তাই না জি মোসাদ্দেক? স্যার। তো এখন আমরা এই কন্ট্রোল সিস্টেম গুলাকে তোমার ইসে না বের করে, ব্লক ডায়াগ্রামে বের না করে, ব্লক ডায়াগ্রাম থেকে একটা নতুন টেকনিকে
লেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব সিগন্যাল ফ্লো গ্রাফ। এটাতে সুবিধাটা কি, যে ব্লক ডায়াগ্রাম মাঝে মধ্যে অনেক বড় হয়ে যায়, মানে ওইটা আরো সহজ করে সিগন্যাল ফ্লো গ্রাফে দেখানো যায়। যেমন দেখো, এই যে এই গোলগুলো আসলে বোঝাচ্ছে যে ওই জায়গাটার সিগন্যাল নাম। এই গোলগুলো হচ্ছে সিগন্যালের নাম, এগুলোকে বলতেছে নোডস। এগুলোকে বলতেছে কি? নোটস। নোড। নোটস। আর দুইটা নোডের মাঝখানে আসে হচ্ছে ব্রাঞ্চ। বুঝছো? জি স্যার, ইলেকট্রিক সার্কিটের মতো নোট। ইলেকট্রিক সার্কিটের নাকি আমি ভুল বললাম, দেখি। এ হচ্ছে সিস্টেম, বি হচ্ছে সিগন্যাল, সি হচ্ছে ইন্টারকানেকশন সিস্টেম। আচ্ছা, সিস্টেম মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমার যদি উদাহরণ দিলে ভালো মতো বুঝতে পারবা। যেমন ধরো ফিগার 5.3.a, 5.5.a আর 5.5.6 এর বি। তাহলে 5.3 এর এ এইটাকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? এইটাকে যদি আমি এসএফজি তে প্রকাশ করতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে একটা গোল দিব, সেটার নাম দিব আরএস। সেটা হচ্ছে সিগন্যাল আরএস। এই জায়গায় এই গোলটাতে আরএস আছে। আরেকটা গোল দিব, সেই জায়গার গোলটাতে কি আছে? এক্স টু এক্স। এক্স টু এক্স, মানে এই পজিশনে এক্স টু এক্স আছে। এই দুইটা কানেক্ট করব, মাঝখানে একটা তীর চিহ্ন দিব, তীর চিহ্নের উপরে লিখবো G1S। তার মানে তীর চিহ্ন তোমাকে এই গেইন গুলা দিবে, আর যে গোলগুলা সেগুলো তোমাকে এই ওই পজিশনে যে সিগন্যালের যে নামটা সেইটা। কথা বুঝতে পারছো? জি স্যার। যেমন এইখানে এই 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 পজিশনে এখানে যে সিগন্যালটা আছে সেটার নাম এরা দিয়েছে X2S। তুমি মানে ইচ্ছা মতোই দিতে পারো, কোনো সমস্যা নাই। X2S ইকুয়ালস টু কি হবে আমরা জানি, RS মাল্টিপ্লাইড বাই G1S। G1S। সিমিলারলি এই জায়গায় যেটা সেটার নাম দিছে X1S। X1S ইকুয়ালস টু G2S মাল্টিপ্লাইড বাই X2S, এক্স টু এক্স। বা G2S মাল্টিপ্লাইড বাই G1S G1S। ইন্টু RS। তাই না? বোঝা যাচ্ছে জি ব্যাপারটা? স্যার। জি স্যার। আচ্ছা, 5.5 এর বি চিত্রটা কি ছিল? স্যার ডিরেকশন কি সব সেম থাকবে তীর চিহ্নগুলার, মানে? ডিরেকশন হচ্ছে যেদিকে যাচ্ছে, যেমন এইদিকে ডিরেকশন বোঝা যাচ্ছে না, জি স্যার। সেরকম। ঠিক আছে, জি স্যার। আমরা দেখি আমরা আরো ইয়ে হবে। আর এই যে এই অঙ্কটা, যেটা বড় অঙ্কটা করছিলাম সেদিন, এইটা এইটাকে এসএফজি তে প্রকাশ করবে মনে হয় কোনো একটা এক্সাম্পলে। তো এটা তখন আরো সুন্দরভাবে বোঝা যাবে। যদি এটা দেখো, এখানে একটা জিনিস দেখো, এই ব্লক ডায়াগ্রামে এই যে বি ওয়ান এস আসলে বলছে কি, বি ওয়ান এস হচ্ছে এই জায়গার সিগন্যালটার নাম। বি1S, বি2S, বি3S এগুলো কিন্তু আমরা তেমন ইউজ করি নাই, মনে আছে আমরা যখন অঙ্কগুলো করছি? জি স্যার, ওগুলা লাগে নাই তো স্যার সেরকম। তেমন লাগে নাই, কিন্তু এগুলা যদি আমরা ইউজ করি। আচ্ছা, কারো মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে, তো মাইক্রোফোনটা অফ রাখো। যদি এগুলো যদি আমরা ইউজ করি তাহলে সুবিধা আছে কি, এই যে পরবর্তীতে একে একে যে করব, এইগুলা থাকলে আমার ভুল হওয়ার চান্স কম। ঠিক আছে, এটা তো ব্লক ডায়াগ্রামে গেল। আর এইগুলা থাকার ফলে আমি আরো ইজিলি এই সিগন্যাল ফ্লো গ্রাফ বা এসএফজি তে কনভার্ট করতে পারবো। যেমন আমি এটার একটা ছবি নিয়ে রাখি, দাঁড়াও। সবাই আসো। জি স্যার আছি।
স্যার জি স্যার। এই যে 5.11 এর যে ব্লক ডায়াগ্রামটা আছে, দেখো এই যে ব্লক ডায়াগ্রামটা আছে এইটাকে এসএফজি তে কনভার্ট করতে বলছে এই এক্সাম্পলটাতে, এক্সাম্পল 5.6 এ। ইজ ইট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটা যেটা ছিল এইটাকে এসএফজি তে কনভার্ট করতে বলছে। আমার জন্য খুব সহজ, আমি কি করব, এই আরএস এর নিচে একটা নোট দিব, V1S এর নিচে আরেকটা দিব, V1S V1S এর V1S এর নিচে আবার কি আছে, V6 আছে না? জি স্যার। তাহলে এখানে V6 এর নোট দিলাম, ওর V2 এর নোট দিলাম, এরপর V3 এর নোট দিলাম, V4 এর নোট দিলাম, V5 এর নোট দিলাম, V3 এর নিচে কি দিব? V7। V7। আবার V5 এর নিচে V8, একদম নিচে না দিয়ে একটু ডানে দিচ্ছে যাতে আকারটা সুন্দর করতে পারে, দ্যাটস ইট। এই পাশে সিএস এর নিচে এখানে আসলো। এটা যখন করে ফেললাম তখন দেখি যে আর এস থেকে V1S ইকুয়ালস টু কি, আর এস মাইনাস V6S না? জি স্যার। V1S ইকুয়ালস টু আর এস মাইনাস V6S। তাহলে আর এস থেকে V1S এ যাবে +1 গেইন, আর V6S থেকে V1S এ যাবে -1 গেইন। ব্যাপারটা বুঝতে পারছো? এই যে স্যার আরেকবার একটু এখান থেকে আমরা দেখে বুঝতেছি যে আমার V1S ইকুয়ালস টু RS মাইনাস V6S। তো আমি RS থেকে কানেকশন দিয়ে তার মাঝখানে গেইন দিব +1, আর V6S থেকে কানেকশন দিয়ে তার কাছে গেইন দিব -1। তাহলে আমি বলতে পারবো যে আমার V1S টা হচ্ছে, এই নোটটা হচ্ছে RS মাইনাস V6S। জি স্যার। বুঝছি স্যার। এইবার V2S ইকুয়ালস টু কি, V1S ইন্টু G1S। G1S। তাহলে V1S থেকে V2S এর মধ্যে কানেকশন দিব, আর এই তীর চিহ্নটার গেইনটা হবে হচ্ছে G1S। তাহলে এখান থেকে দেখে বুঝবো যে V2S ইকুয়ালস টু V1S ইন্টু G1S। G1S। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। এরপর V3S টা এখানে কি আছে, V2S মাইনাস V7S। জি স্যার। তাহলে V3S থেকে V2S থেকে যাবে +1, আর V7S থেকে যাবে -1। -1। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এরপর V3S ইকুয়ালস টু V2S মাইনাস V7S। তাহলে V2S থেকে V3S দিবা +1, আর V7S থেকে V3S দিবা -1। এবার বুঝছো মোসাদ্দেক?
এরপর V4S ইকুয়ালস টু V3S মাল্টিপ্লাইড বাই G2S G2S। তাহলে V3S থেকে V4S কানেক্ট করবা, মাঝখানে তীর চিহ্ন দিবা কি? G2S G2S। এরপর দেখো এখান থেকে V2S থেকে একটা কানেকশন কোথায় গেছে? V7S গেছে না V4S থেকে? জি স্যার V7S ইকুয়ালস টু কি? V4S মাল্টিপ্লাইড বাই H2S H2S। তার মানে V4S থেকে V7S একটা কানেকশন যাবে, তীর চিহ্ন হবে H2S। কি বলো? নেগেটিভ ফিডব্যাকের জন্য তো এখানে -1 দিছি, ওইটা তো এই পাশে আসতেছে, V7 থেকে V3 এর কানেকশনে -1 আসতেছে। জি স্যার বুঝতে পারছি ওকে, টেক ইওর টাইম, কিন্তু বুঝো এটা খুব সহজ একটা জিনিস, এটা কোনো হাতি ঘোড়া না যেটা বুঝতে প্রবলেম হবে। এরপর দেখো এই V4 থেকে আবার V6 এ গেছে কানেকশন, তীর চিহ্ন কি হবে? H1S H1। এই যে V4 থেকে H1S হয়ে গেল হচ্ছে কোথায়? কোথায় গেল? V6 V6 V6S এ। তো আমি V4S পর্যন্ত করছি, এরপর V5S। V5S ইকুয়ালস টু কি? V4S থেকে +1 যাবে, V3S থেকে +1 যাবে, আর V8 থেকে -1 যাবে। Am I জি correct? স্যার জি স্যার তাহলে V5S এ হচ্ছে V4S থেকে +1, V8 থেকে -1, আর V3 থেকে +1। কি সবাই বুঝতেছো? জি স্যার জি স্যার এরপর CS টা হচ্ছে V5 ইন্টু G3, তার মানে V5 থেকে দাগ দিয়ে তীর চিহ্ন দিতে হবে কি? G3S। আবার CS টা H3S হয়ে V8S এ আসছে, তাহলে H3S হয়ে V8S এ আসছে, আর আগে তো এটা ছিলই। শেষ কিন্তু আমার এই পুরা জিনিসটা, সিগন্যাল ফ্লো গ্রাফটা, এটাকে আমি এখন এইটা, সরি, এই ব্লক ডায়াগ্রামটা, এটা একটা মোটামুটি জটিল ব্লক ডায়াগ্রাম ছিল, সেটাকে আমি এখন এই সিগন্যাল ফ্লো গ্রাফে দেখাইতে পারছি। ইজ ইট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা, এখনো একটু কাজ বাকি আছে, আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করতে পারি, আরো সহজ করতে পারি। যেমন যেমন মনে করো V1S V2S এটার মধ্যে কি আছে? এই মাঝখানের এই নোটটা যদি আমি সরাই দেই, কোনো সমস্যা আছে? এটা যদি সরাই দেই কোনো প্রবলেম হবে? কারণ এই পাশে G1 আছে, এই পাশে 1 আছে, দুইটার বদলে যদি G1 দিয়ে দেই শুধু, তাহলে কি সমস্যা আছে কোনো? না স্যার কি বুঝতে পারতেছো কি বলতেছি? V2S টার দরকার নেই স্যার। V2S এর দরকারই নেই, তাহলে এটাকে সরাই ফেললাম। ওকে, জি স্যার জি স্যার সবাই বলো ঠিক আছে? জি স্যার জি স্যার আবার এই জায়গাটা দেখো H1S আছে, এখানে -1 আছে, আমি মাঝখানের এটা সরায়ে একবারে -H1S দিয়ে দেই, জি স্যার হবে কি বোঝা যাচ্ছে না? বুঝছি স্যার সিমিলারলি, মাল্টিপ্লাই করতে হবে আর কি। হ্যাঁ সিমিলারলি এইখানে V7S টা সরাই দিয়ে এই জায়গায় -H2S দিয়ে দিতে পারি। জি স্যার জি স্যার আবার এই জায়গায় V8S টা সরাই দিয়ে এই জায়গায় -H3S দিয়ে দিতে পারি। তাহলে হইলো জি স্যার জিনিসটা থেকে আরো সহজ করে ফেলতে পারলাম এটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? জি স্যার জি বুঝছি স্যার বুঝতে পারছি তো প্রথমটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফের ডেভেলপমেন্ট, প্রথমটা হচ্ছে সিগন্যালের নোড গুলা, পরেরটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ, আর 3 নাম্বারটা হচ্ছে সিম্পলিফাইড সিগন্যাল ফ্লো গ্রাফ। বলো। তুমি এই যে এই ব্লক ডায়াগ্রামটা করতেছিলে এতক্ষণ,
এটা করে আঁকতে আঁকতে তোমার কষ্ট হয় নাই? তুমি যদি আঁকতে যাও, তোমার যদি এটা দিয়ে আঁকো তাহলে কি একটু সুবিধা হবে না? সুবিধা হবে কিনা? আচ্ছা, তারপরেও তোমার এইটাই শেষ না, এখনো মেইন কাজটা আসে নাই। এখন হচ্ছে যখন তোমার এই রকম ঝামেলাওয়ালা একটা জিনিস থাকবে, যেটাকে তোমার সিঙ্গেল ব্লক ডায়াগ্রামে করতে গেলে বা সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে নিতে গেলে তোমাকে বেশ কষ্ট করতে হয়েছিল, নাকি মনে আছে তো? মনে করো আরো ঝামেলা আছে, সেটাকে এইটার টেকনিক অবলম্বন করে যাইতে গেলে, ট্রান্সফার ফাংশন বের করতে গেলে তোমার আরো প্রবলেম ফেস করতে হবে। রাদার আমরা যদি এইগুলাকে সিগন্যাল ফ্লো গ্রাফে রাখতে পারি এবং সিগন্যাল ফ্লো গ্রাফের জন্য একটা টেকনিক যদি নিয়ে আসতে পারি, অন্যরকম একটা টেকনিক, যে সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে নিয়ে যাওয়ার একটা টেকনিক, সেটাতে অনেক জটিল জটিল নেটওয়ার্কও, কন্ট্রোল সিস্টেমের নেটওয়ার্কও ওইটার মধ্যে দিয়ে ফেলা যায়, তাহলে জিনিসটা আমাদের জন্য আরেকটু বেটার হবে। এবার কি বুঝতে পারতেছো মোসাদ্দেক কেন আমরা এই টেকনিক অবলম্বন করতেছি? We want to find out the single transfer function. আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক আছে? জি স্যার। এখন দেখো 5.5 হচ্ছে মেসনের রুল। মেসনের রুল হচ্ছে, মেসন সাহেব একটা রুল দিয়ে গেছেন, যে এই রুলে এই ধরনের প্যাচ খাওয়া এসএফজি সেটাকে একটা সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে নিয়ে আসা যায়। যে দেখো এটা একটা প্যাচ খাওয়া এসএফজি না, জি স্যার। এটাকে জি একটা স্যার। সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে নিয়ে আসা যায় ওই রুলটা ইউজ করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। এখন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবাই মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবা। একবার বুঝে ফেললে আবার জিনিসটা সহজ, ঠিকঠাক মতো বুঝতে হবে। তো আমার মেসনের রুলে যাওয়ার আগে, রুলটা কি সেটা শেখার আগে কয়েকটা ডেফিনেশন জানতে হবে, কারণ ওইগুলা ইউজ করে মেসনের ফর্মুলাটা আসছে। ওকে? জি স্যার। জি স্যার। তো 1 নম্বর ডেফিনেশন হচ্ছে হোয়াট ইজ লুপ গেইন। মনে করো একটা এসএফজি দেওয়া আছে, এরকম একটা সিগন্যাল ফ্লো গ্রাফ দেওয়া আছে, তো সেটার মধ্যে লুপ গেইন জিনিসটা কি? লুপ গেইনটা হচ্ছে একটা নোড থেকে যাত্রা শুরু করে ওই নোডেই ফেরত আসা। একটা নোড থেকে যাত্রা শুরু করে ওই নোডেই ফেরত আসা, কিন্তু যাত্রাটা এমন হবে যেন সেটা ফরওয়ার্ড পাথে যায়। ফরওয়ার্ড পাথ বুঝতেছো? জি স্যার। বাম থেকে ডান। হ্যাঁ, বাম থেকে ডানে বলতে পারো, ফরওয়ার্ড পাথে যায়। একটা নোড থেকে যাত্রা শুরু করে ওই নোডে ফেরত আসা এমন ভাবে যেন এর মাঝখানে কোনো নোড যেন দুইবার টাচ না করে, একবারই মাত্র হয়। যেমন এই নেটওয়ার্কে কি কি লুপ গেইন আছে? এই নেটওয়ার্কে লুপ গেইন আছে, একটা হচ্ছে G2S ইন্টু H1S, এই যে এইটা, জি স্যার। এই লুপের গেইন হচ্ছে G2S ইন্টু H1S। এরপর একটা আছে হচ্ছে G4S ইন্টু H2S, G4S ইন্টু H2S। H2S। আচ্ছা, G5S ইন্টু G6S, এটা হয় নাকি? না স্যার, ওইটা ফেরত আসে না। হয় না, কারণ দুইটাই ফরওয়ার্ড পাথে যাচ্ছে, লুপ না, এটা লুপ, না স্যার। লুপ না। আবার একটা হইতে পারে G4 ইন্টু G5 ইন্টু H3S। H3S, হচ্ছে না? জি স্যার, হচ্ছে। আচ্ছা, আরেকটা কি হতে পারে দেখো, G4 উপর দিক দিয়ে যাই, G6H3, 3। G4 G6H3। জি স্যার। তো লুপ, এই চারটা লুপ গেইনই আছে এই নেটওয়ার্কের মধ্যে, এই এসএফজি এর মধ্যে এই চারটা লুপ গেইনই আছে। এছাড়া কি আর খুঁজে পাবা লুপ আছে এরকম?
না না স্যার আর স্যার নাই। আর পসিবল না স্যার। বুঝাইতে পারছি ব্যাপারটা? জি স্যার। আশা করি লুপ গেইনটা ক্লিয়ার। ফরওয়ার্ড পাথ গেইন। ফরওয়ার্ড পাথ গেইন হচ্ছে আমি ইনপুট থেকে যাত্রা শুরু করে আউটপুটে যাব, এরকম কয়টা ইউনিক ওয়ে আছে লুপ গেইন পাথ দিয়ে, মানে লুপ গেইন হয়ে আবার ব্যাক করব না, কিন্তু সরি এভাবে বলি, আমি ইনপুট থেকে আউটপুটে যাব এরকম কয়টা পথ আছে স্যার যেটার দুইটা মধ্যে, আছে মেনলি। ওয়েট ওয়েট, যেটার মধ্যে আমাকে ফরওয়ার্ড দিকেই ডিরেকশন থাকবে, উল্টা দিকে ডিরেকশন আসবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখুন দুইটা দুইটা আছে। আছে। একটা হচ্ছে G1, G2, G3, G4, G5, G7। 7 আরেকটা হচ্ছে G1, G2, G3, G4, G6, G7। 7 বাকিটা বুঝতে পারছো যে ফরওয়ার্ড পাথ এখানে দুইটা আছে? বুঝছি স্যার। এরপর হচ্ছে নন টাচিং লুপ গেইন। তো জানতে হবে যে নন টাচিং লুপ গেইনটা কি, এন্ড এটাও জানতে হবে মানে নন টাচিং লুপ গেইন, টাচ করতেছে না এমন লুপ গেইন, এটার আবার বিভিন্ন ইয়ে আছে, এইভাবে করতে হবে। নন টাচিং লুপ গেইন টেকেন 2 at a time, নন টাচিং লুপ গেইন টেকেন 3 at a time, নন টাচিং লুপ গেইন টেকেন 4 at a time। মানে হচ্ছে আমাদের এখানে এই 4টা লুপ ছিল, তাই না? জি স্যার। লুপ গেইন স্যার। জি স্যার। হ্যাঁ, আমাদের এখানে 4টা লুপ গেইন ছিল। এর মধ্যে আমাকে দেখতে হবে যে ফার্স্টে আমি যদি বের করতে চাই যে নন টাচিং লুপ গেইন টেকেন 2 at a time, মানে দুইটা এট আ টাইমে দুইটা লুপ গেইন নিয়ে দেখবো এরা কি টাচ করতেছে কিনা, যদি না করে তাহলে তাদের গুণফল হিসেবে দিব। যেমন এখানে G2 আর H1 আর G4 আর H2 এরা একজন আরেকজনকে টাচ করছে না, করছে? না স্যার। তাহলে আমি দিব নন টাচিং লুপ গেইন টেকেন, নন টাচিং লুপ গেইন টেকেন 2 at a time। প্রথমটা আমি দিব G2 H1 G4 H2, গুণ আকারে স্যার। গুণ আকারে দিব। এই দুইটা তো টাচ করতেছে না একজন একজনকে, কমন নাই কিছু। আবার G2 H1 G4 G5 H3, এরাও টাচ করে না স্যার। তাই না? যেমন 1 নাম্বার লুপ আর 2 নাম্বার লুপ একজন একজনকে টাচ করে না, তাহলে এই 1 আর 2 দিয়ে আমি একটা লুপ গেইন লিখতে পারবো। ফার্স্ট একটা লিখলাম। এরপর 1 নাম্বার লুপ আর 3 নাম্বার লুপও কিন্তু একজন আরেকজনকে টাচ করে না, না। তাহলে আমি সেকেন্ডটা দিতে পারবো G2 H1 multiplied by G4 G5 H3। জি স্যার। কি ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি স্যার। আরেকটা আছে, এই 1 নাম্বারটা আবার 3 নাম্বারটা 4 নাম্বারটাকেও টাচ করে না। 4 নাম্বার কি ছিল? G2 H1 multiplied by G4 G6 H3। 3 কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। এখন আর কোনো ইয়া নাই, এই 4টা লুপের মধ্যে আমি বুঝতে পারতেছি টেকেন 2 at a time আর পাওয়া যাবে না, কারণ 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে কমন আছে না, টাচ করতেছে না তারা। 2 নাম্বারটা হচ্ছে G4 H2। জি স্যার, G4 কমন আছে। দেখো 2 নাম্বার লুপটা হচ্ছে এইটা, আর 3 নাম্বার লুপটা হচ্ছে এইটা, আর 4 নাম্বার লুপটা হচ্ছে এইটা। এম আই কারেক্ট? জি স্যার। তো 2 নাম্বার তো 3 নাম্বারের পেটের মধ্যেই আছে, 2 জি নাম্বার স্যার। 4 নাম্বারের পেটের মধ্যেও আছে, আর 3 আর 4 এর মধ্যে খালি ডিফারেন্স হচ্ছে একটাতে G6 আছে একটাতে G5 আছে।
জি স্যার। তাহলে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার তারা সবাই একজন আরেকজনের সাথে কমন। সো আমি এখান থেকে টেকেন 2 এট আ টাইম নন টাচিং লুপ গেইনস পাবো? না স্যার। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এরপর বের করতে হবে নন টাচিং লুপ গেইনস টেকেন 3 এট আ টাইম আছে কিনা, অর্থাৎ 3টা লুপ গেইন নিব তারা নন টাচ করতেছে না এমন কোন লুপ গেইন আছে কিনা। দেখো তো এই 4টা লুপ গেইনের মধ্যে এমন কোন 3টা লুপ গেইন কি আছে যারা একজন আরেকজনকে টাচ করছে না? আছে? নাই স্যার। না স্যার, নাই। নাই। তার মানে 3টা যেহেতু নাই 4টাও থাকবে না 5টাও থাকবে না, আর হিসাব করার দরকার নাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা জানলাম লুপ গেইন কি। এখানে এই এসএফজি এর জন্য লুপ গেইন আছে 4টা। আমরা জানলাম ফরওয়ার্ড পাথ গেইন কয়টা আছে, এটার জন্য ফরওয়ার্ড পাথ গেইন কয়টা আছে? 2টা। 2টা। একটা হচ্ছে এইভাবে যাচ্ছি, আরেকটা হচ্ছে এইভাবে যে খালি এই জায়গাটা আলাদাভাবে যাচ্ছি। আরেকটা জানলাম নন টাচিং লুপ গেইনস টেকেন 2 এট আ টাইমে আমি পেলাম হচ্ছে 3টা, আর নন টাচিং লুপ গেইনস টেকেন 3 এট আ টাইম পেলাম না, টেকেন 4 এট আ টাইমও পেলাম না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। এই ডেফিনিশন গুলা যখন আমরা জানলাম, এখন আসো মেসনের রুলটা কি। মেসনের রুল বলে যে তোমার ট্রান্সফার ফাংশন, যেটা আমাদের উদ্দেশ্য একটা সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে প্রকাশ করা। মোসাদ্দেক যে কোশ্চেনটা করছিল, স্যার আমরা এসএফজি কেন শিখতেছি? কারণ আমরা এই রুলটা ইউজ করে একটা সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে নিয়ে আসতে পারবো একবারে। সিঙ্গেল ট্রান্সফার ফাংশন ইকুয়ালস টু সিএস ওভার আরএস, সেটা হচ্ছে এইটা, সামেশন কে টি কে ডেল্টা কে বাই ডেল্টা। হোয়াট ইজ কে? কে হচ্ছে নাম্বার অফ ফরওয়ার্ড পাথ, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ। আমাদের এই যেটা আমরা দেখলাম সেখানে কয়টা ফরওয়ার্ড পাথ ছিল? 2টা স্যার। 2টা ছিল। তার মানে এই ফর্মুলাটা এখন আমি কিভাবে লিখতে পারবো? T1 ডেল্টা 1 বাই ডেল্টা প্লাস T2 ডেল্টা 2 বাই ডেল্টা। ডেল্টা। মানে কি উপরে কি থাকবে? T1 ডেল্টা 1 যোগ T2 ডেল্টা 2, আর নিচে কি থাকবে? ডেল্টা থাকবে, তাই না? ডেল্টা। জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। যেহেতু কে এর ভ্যালু 2, যদি কে এর ভ্যালু 1 থাকতো তাহলে উপরে শুধু থাকতো T1 ডেল্টা 1 আর নিচে ডেল্টা থাকতো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো টি কে কি? মানে the kth forward path gain, the kth forward path gain মানে T1 হবে হচ্ছে, এইটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। T2। বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ডেল্টা কি? ডেল্টা হচ্ছে 1 মাইনাস সামেশন অফ অল লুপ গেইনস। 1 মাইনাস সামেশন অফ অল লুপ গেইনস। এখানে লুপ গেইন কয়টা আছে? 4টা স্যার। 4টা। 4টা। তাহলে এই 4টা লুপ গেইন যোগ করে সেগুলো মাইনাস করে দিবা, 1 মাইনাস, প্লাস সামেশন অফ নন টাচিং লুপ গেইনস টেকেন 2 এট আ টাইম। এখানে যে 3টা পাইছিলাম টেকেন 2 এট আ টাইম, সেগুলোকে যোগ করে দিতে হবে এই জায়গাটায়। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এরপর বিয়োগ নন টাচিং লুপ গেইনস টেকেন 3 এট আ টাইম, কিছুই নাই, আমরা পাই নাই কিছু। যোগ নন টাচিং লুপ গেইনস টেকেন 4 এট আ টাইম, কিছুই পাই নাই। অর্থাৎ এই ডেল্টার মধ্যে কি থাকবে? খালি এই প্রথম 3টে টার্ম থাকবে। জি স্যার। ঠিক আর আছে? ওইটা স্যার প্লাস মাইনাস আকারে চলতে থাকে। প্লাস মাইনাস আকারে চলতে থাকে। তো আমাদের যেটা নিয়ে আমরা পড়তেছি মানে আপাতত আছি সেখানে মাত্র প্রথম 3টাই থাকবে, কারণ বাকিগুলো আর কিছু নাই। আর ডেল্টা কে কি? হোয়াট ইজ ডেল্টা কে? কে ইকুয়ালস টু 1 হবে যখন, তার মানে ডেল্টা কে হচ্ছে ডেল্টা 1। ডেল্টা 1 হচ্ছে যেই ডেল্টাটা বের করলাম এটা থেকে মাইনাস দিব সামেশন অফ লুপ গেইন টার্মস ইন ডেল্টা, সামেশন অফ লুপ গেইন টার্মস ইন ডেল্টা।
that touch the kth forward path. এটার মানে হচ্ছে এই এই ডেল্টাটা যেটা আছে সেটা আগে লিখবো, লিখে এই ডেল্টার মধ্যে যেই গেইন টার্ম গুলো আছে, যেমন এখানে 4টা টার্ম আছে, এটার মধ্যে কয়টা টার্ম আছে? 4টা। এটার মধ্যে কয়টা আছে? 3টা। 3টা। এইগুলার মধ্যে যদি কোনো লুপ গেইন ওই ফরওয়ার্ড পাথের অংশ থাকে, ডেল্টা 1 এর জন্য যদি 1 নাম্বার ফরওয়ার্ড পাথের অংশ থাকে, কমন থাকে, তাহলে সেগুলো বাদ দিয়ে দিব। তাহলে কি করব? সেগুলো বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিই। In other words, delta k is formed by eliminating from delta those loop gains that touch the kth forward path. মানে kth 1 নাম্বার যদি k equals to 1 হয়, 1 নাম্বার ফরওয়ার্ড পাথে যা যা ছিল তার মধ্যে যদি কোনো লুপ গেইন টার্মস পড়ে যায়, সেই লুপ গেইন টার্মস গুলো বাদ দিয়ে দিব ডেল্টা থেকে। আমরা এক্সাম্পল দেখলে জিনিসটা বেটার বুঝতে পারবো। তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে তো, তাই না? জি স্যার। জি স্যার, হইছে। আচ্ছা, তো এইটা শেষ করে নাই, রাদার এটার এক্সাম্পল, নতুন একটা এক্সাম্পল দিয়ে শুরু করছে। এইটা হচ্ছে এক্সাম্পল। তাহলে আমরা ফার্স্টে বের করি যে হোয়াট আর দ্য লুপ গেইনস। বলো তো এখানে লুপ গেইন কি? এক নাম্বার লুপ গেইন G2H1, 2 নাম্বার লুপ গেইন G4H2, কি ঠিক আছে? জি স্যার। 3 নাম্বার লুপ গেইন H4G7, জি স্যার। কি আছে? H4G7, G7। বুঝতে পারতেছ? জি স্যার। এক্স্যাক্টলি, G2, G3, G4, G5, G6, G7, G8। আরেকটা কি G6 এর পরে H4, G8 হবে নাকি? জি স্যার। হবে না স্যার। হবে না, কারণ H4 এর দিক তো উল্টা। জি স্যার, উল্টা দিকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বলি এটা হচ্ছে 1 নাম্বার লুপ গেইন, এটা হচ্ছে 2 নাম্বার লুপ গেইন, এটা হচ্ছে 3 নাম্বার লুপ গেইন, আর এটা হচ্ছে 4 নাম্বার লুপ গেইন। মোট কয়টা লুপ গেইন আছে? 4টা। 4টা। বোঝা যাচ্ছে? H4S এর ডিরেকশন কোন দিকে? উল্টো। বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর হচ্ছে ফরওয়ার্ড পাথ লুপ গেইন। ফরওয়ার্ড পাথ লুপ গেইনের জন্য কয়টা ফরওয়ার্ড পাথ লুপ গেইন আছে এখানে বলো? স্যার 2টা। দুইটা? আমি তো দেখি একটা। তুমি দুইটা কই পাইলা? একটাই স্যার। একটাই স্যার। আমি একটাই আছে, G1, G2, G3, G4, G5, 5। ঠিক আছে? একটাই আছে, সেটা কি? G1, G2, G3, G4, ফাইভ। এরপর বের করতে হবে টেকেন টু, নন টাচিং লুপ গেইনস টেকেন টু এট এ টাইম। আমার লুপ গেইন ছিল মোট 4টা, তাই না? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আর এই বড়টা 4 নাম্বার। তো টেকেন টু এট এ টাইম কয়টা পাবো? 1 নাম্বার গুণ 2 নাম্বার, 1 নাম্বার গুণ 3 নাম্বার, 3 নাম্বার। 2 নাম্বার গুণ 3 নাম্বার, আর 1, 2, 3 সবাই এই 4 নাম্বারটার মধ্যে টাচে আছে, তাই না? তার মানে 4 নাম্বারটার কোনো কন্ট্রিবিউশন আসবে না। জি স্যার। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। তাহলে নন টাচিং লুপ গেইনস টেকেন টু এট এ টাইম কয়টা আসবে? 3টা। না, লুপ গেইন 1 into 3, 2 into 3, loop 1 into 2, loop 1 into 3, 2 into 3। এখন দেখো নন টাচিং লুপ গেইনস টেকেন 3 এট আ টাইম আছে নাকি?
একটা আছে কোনটা? স্যার 1 2 আর 3 তিনটাই তো আলাদা আলাদা আছে। ভেরি গুড। 1 নাম্বার লুপ, 2 নাম্বার লুপ, 3 নাম্বার লুপ, তিনটাই আলাদা আছে। তার মানে নন টাচিং লুপ গেইনস টেকেন 3 এট আ টাইম একটা দিতে পারবো, সেটা হবে G2 H1 G4 H2 G7 H4। কি ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে গুড। তাহলে আর তো নাই কিছু, আর আছে কিছু? টেকেন 4 এট না আ স্যার, টাইম কি হবে নাকি নন টাচিং? হবে না। হবে না। ঠিক আছে, আমাদের এখন কাজ শেষ। এখন আমাদের চলে যেতে হবে হচ্ছে এই জায়গাটায়, এই ফর্মুলাতে চলে যেতে হবে। এখানে কে এর ভ্যালু কত? 1। কে 1। ফরওয়ার্ড পাথ। তার মানে এই ফর্মুলাটা আসলে T1 ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা। ডেল্টা। তো T1 কি অলরেডি আমি জানি, G1 G2 G3 G4 G5। জি স্যার। ডেল্টাটা আগে বের করি, কারণ ডেল্টা বের না করলে ডেল্টা কে বের করা যাবে না। তো ডেল্টা ইকুয়ালস টু 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস। ডেল্টা ইকুয়ালস টু 1 মাইনাস, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে দিছে সামেশন অফ লুপ গেইনস। এই যে 1 নাম্বার লুপ, 2 নাম্বার লুপ, 3 নাম্বার লুপ, 4 নাম্বার লুপ। ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে প্লাস জি স্যার। সামেশন অফ নন টাচিং লুপ গেইনস টেকেন 2 এট এ টাইম। 2 এট এ টাইম, প্লাস যে প্লাস দিলাম, এখন সামেশন অফ এই যে এই নন টাচিং লুপ গেইনস টেকেন 2 এট এ টাইম, এই তিনটা আসবে। এই একটা, এই দুইটা, এই তিনটা। বোঝা যাচ্ছে? জি স্যার। তারপর মাইনাস মাইনাস সামেশন অফ নন টাচিং লুপ গেইনস টেকেন 3 3 এট এ এট এ টাইম। টাইম। তাহলে এটা মাইনাস নন টাচিং লুপ গেইনস টেকেন 3 এট এ টাইম দিয়ে দিলাম। আর আছে ডেল্টাতে কিছু আর আছে? না স্যার, আর ডেল্টা 4 এট এ 1 টাইম। কি হবে? ডেল্টা 1 হবে হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টার মধ্যে থাকা সমস্ত লুপ গেইন যেগুলো ফরওয়ার্ড পাথের মধ্যে আছে সেগুলো বাদ চলে যাবে। কি বলছি? ডেল্টাকে আসলে ডেল্টাতে থাকা সমস্ত লুপ গেইন যেগুলো ফরওয়ার্ড পাথের মধ্যে আছে সেগুলো বাদ চলে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তো ডেল্টার জি মধ্যে স্যার। ফার্স্টে 1 ছিল, তো সেই 1টাকে দেই। ইজ ইট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখো আবার দেখে নাও, ডেল্টা কে এটা কি? ডেল্টা কে হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টার মধ্যে থাকা সমস্ত লুপ গেইনের সামেশন যেগুলো ওই কেথ ফরওয়ার্ড পাথে আছে। তো আমাদের ফরওয়ার্ড পাথ তো একটাই, আমরা ডেল্টা জি 1 স্যার। বের করব। তাহলে আমরা আগে পুরা ডেল্টাটা লিখতে হবে, তো পুরা ডেল্টাটা লেখার দরকার নাই। তার থেকে বরং এর মধ্যে যা যা কেথ ফরওয়ার্ড পাথে আছে সেগুলো বাদ দিয়ে দিব এখান থেকে। তো সেটার মধ্যে দেখা গেল শুধুমাত্র এই 3 নাম্বার যে লুপ সেটা ফরওয়ার্ড পাথের মধ্যে নাই। একমাত্র এই যে 3 নাম্বার যে লুপ আছে এটা আমার ফরওয়ার্ড পাথ কি G1 G2 G3 G4 G5। এই পথের মধ্যে এই লুপ গেইনস আছে, তার মানে এটা বাদ। 2 নাম্বার লুপ আছে, এটা বাদ। 4 নাম্বার লুপ আছে, এটা বাদ। খালি 3 নাম্বার লুপটা নাই, তার মানে এটা থেকে যাবে। জি স্যার। বুঝছি স্যার। সিমিলারলি টেকেন 2 এট আ টাইম, 1 ইন্টু 2 এটা ফরওয়ার্ড পাথের মধ্যে আছে, 1 ইন্টু 3 এটা ফরওয়ার্ড পাথের মধ্যে আছে, 2 ইন্টু 3 এটাও ফরওয়ার্ড পাথের মধ্যে আছে, তিনটাই বাদ যাবে। টেকেন 3 এট আ টাইম, 1 2 3 এর মধ্যে 1 আর 2 তো ফরওয়ার্ড পাথের মধ্যে আছে না? জি স্যার আছে। তার আচ্ছা মানে স্যার। এটাও বাদ যাবে, শুধু থেকে যাবে কি G7 H4। এর মধ্যে দেখো এটা কিভাবে ছিল, 1
মাইনাস G7H4 না, এই যে মাইনাসের জন্য জি স্যার। এখানে আমার একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে যে দেখো কিছু কিছু লুপ গেইন আছে মাইনাস, কিছু কিছু লুপ গেইন হয়ে যাবে কি প্লাস, এগুলো কি প্লাস না? জি স্যার। জি স্যার। না এটা বাদ দাও, ধরো যে এই যে এই লুপ গেইনটা G2H1 এটার আগে কি থাকবে, মাইনাস থাকবে না? জি স্যার, মাইনাস জি থাকবে। স্যার। G2H1 এর আগে মাইনাস। এখন বলতে যে যেই সমস্ত লুপ গেইন গুলা আছে ডেল্টাতে, যেগুলা ফরওয়ার্ড পাথের সাথে আছে সেগুলোকে মাইনাস করতে বলছে, সেগুলোকে মাইনাস করতে বলছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কথা, এইটা এইটা এবং এইটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি একটা আমি বড় ব্র্যাকেট ইউজ করলে স্যার মানে না না সহজ না হয়ে যাবে। না না, বড় ব্র্যাকেট ইউজ করার বিষয় না। এটা যেটাই করো ওদের যেই মানে আমরা যদি লিটারালি ওদের দেওয়া ডেফিনেশনে যাই যে মাইনাস করে দিতে হবে, তখন কিন্তু আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, খালি প্লাস গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে। এর থেকে আমরা শুধু এই জিনিসটা বুঝবো যে এখানে যত লুপ গেইন টার্ম আছে তার মধ্যে যেই লুপ গেইন টার্মটা ওই ফরওয়ার্ড পাথের মধ্যে নাই শুধু সেটা রেখে দিব, আর বাকিগুলা রাখবো না। গায়েব করে দেবো স্যার। বাকিগুলা রাখবোই না। কথা বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা বুঝছি বোঝা স্যার। যাচ্ছে? এইখানে আমরা অত প্লাস মাইনাস হিসাব করবো না, আমরা খালি দেখবো যে এইটা থেকে যাচ্ছে আর বাকি সব চলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 1 মাইনাস G7H4। এখানে যদি ধরো যে এইটা থাকতো আর বাকি সব ডিলিট হয়ে যেত, তাহলে ডেল্টা 1 হয়তো 1 প্লাস G2H1 G4H2। জি স্যার। আর এখানে যেহেতু শুধু একটাই আছে ডেল্টা, মানে কে যেহেতু একটাই, ডেল্টা 1 একবারই বের করতে হবে। ডেল্টা যদি এর আগেরটা যেটা আমরা করতেছিলাম, এখানে মোট দুইটা ফরওয়ার্ড পাথ ছিল, এখানে দুইটা, একটা ডেল্টা 1 একটা ডেল্টা 2, দুইটা বের করা লাগতো। বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এই যে করার পরে কি হচ্ছে, P1 ইন্টু ডেল্টা 1 বাই ডেল্টা, এভাবে লিখতে পারি না আমরা জিএসটাকে? জি স্যার। এখানে ডেল্টা 1 ডেল্টা আসলে কি এত বড়, এই জন্য ডেল্টাটা লেখে নাই। ডেল্টাটা তুমি আগে তো একবার বের করছো, তাইলেই হবে। জি স্যার। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজটা করবা, যে 5.19 এর সি, এটা আবার কোনটা? এই যে এইটা, এটা যেটা, এইটা করে ফেলবা, মেসনের রুল। ঠিক আছে, মিলাবা অ্যানসার। দেখো এখানে এখানে লুপ কয়টা, G1 H মাইনাস H1, G1 G2 মাইনাস H1, এটা 1 নাম্বার লুপ। G3 মাইনাস H3, এটা 2 নাম্বার লুপ। G2 মাইনাস H2, 3 নাম্বার লুপ। আর আছে লুপ উপরে হ্যাঁ। তাই জি না? স্যার। এই তিনটাই আর লুপ নাই আছে। স্যার। সেকেন্ড ফরওয়ার্ড পাথ কয়টা আছে? দুইটা আছে, একটা হচ্ছে 1 ইন্টু G1 ইন্টু G2 ইন্টু G3, আরেকটা হচ্ছে G1 ইন্টু G3। একটা পথ হচ্ছে সোজাসুজি চলে যাবে, আরেকটা পথ হচ্ছে এখান দিয়ে এসে উপর দিয়ে এখান দিয়ে যাবে। সেকেন্ডটা হচ্ছে G1 ইন্টু G3, আর প্রথমটা হচ্ছে G1 ইন্টু G2 ইন্টু জি G3।
কি বোঝা যাচ্ছে? জি স্যার। টেকেন টু এট এ টাইম, নন টাচিং লুপ গেইনস। এটা হচ্ছে এই যে 2 নাম্বারটা আর 3 নাম্বারটা, এবং 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা, তাই না? জি স্যার। টেকেন 3 এট এ টাইম আছে? না স্যার, নাই। নাই। তার মানে মোট 2টা ফরওয়ার্ড পাথ আছে এটার জন্য। এটা করে মিলায় দেখবা যে এটা আসে কিনা। ওকে, জি স্যার। আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ, আমরা আর এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়বো না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আজকের লেসনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, নাকি? ইয়েস অর নো? জি স্যার। এমনি স্যার প্রশ্নে কি স্পেসিফিক ভাবে বলা থাকে কিভাবে সলভ করো ব্লক ডায়াগ্রাম নাকি? হ্যাঁ, স্যার প্রশ্নে কি স্পেসিফিক ভাবে বলে দেওয়া থাকে ব্লক ডায়াগ্রাম আকারে করবা নাকি সিগন্যাল ফ্লো? তোমার সিগন্যাল ফ্লো দেওয়া থাকলে তুমি সিগন্যাল ফ্লো দিয়ে করবা, কত দেওয়াই আছে সিগন্যাল ফ্লো। না সেটা বলছে কিছু না বলা, মানে স্পেসিফিক ভাবে বলা থাকে না এমনিতে বলা থাকে ট্রান্সফার যদি ফাংশন? একটা সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম দিয়ে বলা হয় মেসনের রুল অ্যাপ্লাই করে ট্রান্সফার ফাংশন বের করো, তুমি কি ব্লক ডায়াগ্রাম দিয়ে করবা? জি স্যার, বুঝতে পারছি। মানে বলতে হচ্ছে ব্লক ডায়াগ্রাম যদি দেয়া থাকে আমি তখন কি কনভার্ট করে নিয়ে করতে পারবো নাকি? হ্যাঁ পারবা, যদি স্পেসিফিক্যালি না বলা থাকে। যদি বলে ব্লক ডায়াগ্রাম দিয়ে, যদি বলে ইউজিং ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক ফাইন্ড আউট দ্য ট্রান্সফার ফাংশন, তখন সেখানে আর সিগন্যাল ফ্লোতে নেওয়া যাবে না। জি স্যার। আর যদি না বলা থাকে যে তুমি ইয়া বের করো, তাহলে তুমি যদি এসএফজি বের করে করতে চাও কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, অনুপম আজিম আসছো, হিমেল আচার্য আসো, হিমেল আচার্য দেখো সে আছে কিন্তু তার হুঁশ নাই। নাজমুস সাকিব আসো, নাজমুস সাকিব নাই, ইমতিয়াজ হোসেন নাই, ইমতিয়াজ শান্ত, আশিক। বাতেন শিকদার, আছে। স্যার আমি হিমেল স্যার আছি স্যার। হিমেলকে দিছি, মোসাদ্দেক, সাইফুদ্দিন নাফি, Yes, sir. তাসফিয়া নানজিবা নাই, কিশোর ওয়াদুদ, Yes, sir. শাহরিয়ার তাহমিদ, Yes, sir. আর কেউ আসো যার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই? স্যার ফয়সাল। ফয়সাল আলমের কি আজকে একটাই অ্যাটেন্ডেন্স হইলো নাকি দিনের মধ্যে? না স্যার, কয়েকদিনে তো করছি। না মানে এই যে গত 2-3 দিন যে আমি অ্যাটেন্ডেন্স নিছি, স্যার শুধু গত লাস্ট ক্লাসে ছিলাম না, বাকি সব ক্লাসে ছিল। 15 তারিখে তুমি নাই, 20 তারিখে তুমি ছিল না, 15 তারিখে নাই, 20 তারিখে ছিল না। আজকে পাচ্ছি, এর আগে অভিষেক তুমি যে ক্লাস করো এটা আমি জানি, ঠিক আছে। স্যার ওই ফোর্থ চ্যাপ্টারটা পুরোটা করছে, ফিফথ চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা আর কি মিস। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট ক্লাস হবে কবে? স্যার আমাদের কি স্যার নেক্সট উইক ক্লাস হবে স্যার? কেন সাথী ভাই, কেন ক্লাস হবে না কেন? স্যার জিজ্ঞাসা করছিলাম যে মানে হবে নাকি, মানে স্যার নাকি ঈদের জন্য আবার কবে হবে? ধরো যে যদি না হয় তাহলে তো আমি বলবো যে হবে না। আমি যেহেতু বলতেছি নেক্সট ক্লাস কবে, তার মানে কি দাঁড়াচ্ছে ক্লাস হবে, জি স্যার। তাই না?
নেক্সট ক্লাস কবে? বাট সামনের সোমবার। সামনের সোমবারে। তোমরা কি এর মাঝখানে আরেকটা ক্লাস করে ফেলতে চাও? আজকে না, এর আগে রবিবার একটা রবিবার বা শনিবার একটা ক্লাস করো। স্যার শনিবার করা যেতে পারে স্যার। শনিবারে একটা সময় দাও আমাকে, কখন? আমি দেখতেছি তোমাদের একটা বিশাল অংশ ক্লাস করে না, কারণটা কি? এই যে এই ক্লাসটা করলা, তাই না? এই ক্লাসটা করে তুমি মেসন রোল বা যা যা শিখতে পারলা, এটা যদি তুমি নিজে নিজে বুঝতে যাও তা তোমার কি খবর হয়ে যাওয়ার কথা না? জি স্যার, পরে পরে করতে এলে অনেক। আইদার ইউ ডু ইট ইয়োরসেলফ অথবা না পড়াই পরীক্ষার মধ্যে বসবা। আমি জানি না তোমাদের প্ল্যানটা কি, কারণ আমি তো এইভাবে করে আর বোঝাবো না। এবং আমি এটাও বুঝি যে বেশিরভাগ স্টুডেন্টেরই প্রবলেম নাই। নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, একটা তোমাদের মতো ক্লাসে দুইজনের থাকতে পারে, বা ম্যাক্সিমাম 3 জনের থাকতে পারে। জেনারেল সেন্সে বলবো, অন্যান্য জায়গায় তো ক্লাস নিচ্ছি। কি যে হবে আমি বুঝতেছি না। তাহলে শনিবার একটা ক্লাস করো, কারণ আমরা ঈদের পরে আর বসতে চাচ্ছি না। দেখা যাবে ঈদের পরও বসা লাগতে পারে। জি স্যার। কেউ জানে না এটা, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ডিসিশন হবে। এমনকি ডিসিশনটা ঈদের পরেও আসতে পারে যে খুলবে কি খুলবে না। চান্স কম, খোলার চান্স কম। তবে তোমাদের যদি সিলেবাস শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এটা হওয়ার চান্স আছে যে তোমাদের থিওরি পরীক্ষা হয়ে যাবে অনলাইনে। এটা দেখা গেল অনলাইনে। কি প্রসেসে হবে স্যার, মানে কেমন হইতে পারে? এইটা এখনো আমরা জানি না। আমরা ডিরেকশন ঠিক করব, যদি ডিসিশন হয় তাহলে ডিরেকশন ঠিক করব, এরপর সেভাবে করার চেষ্টা করব। বুঝতে পারছো? এটা পরে আসতেছে। জি স্যার। কিন্তু আমাদের উপরে ব্যাপারটা ছিল যে ঈদের আগে সিলেবাস শেষ করে দেওয়া। তো সিলেবাস শেষ করতে আমার মনে হয় আর 4টা ক্লাস লাগবে। আই ফিল চ্যাপ্টার 5 শেষ, চ্যাপ্টার 6 একদিনে 1.5 দিনে। হ্যাঁ হ্যাঁ, মানে শোনো, আমাদের ঈদ হচ্ছে নেক্সট শনিবার, তাই না? এই জি স্যার। শনিবারের পরে শনিবার। তো রেগুলার ক্লাসে আমাদের আর 2টা ক্লাস থাকবে। আর যদি এই শনিবার একটা এক্সট্রা ক্লাস করো তাহলে মোট 3টা ক্লাস হবে। ঈদের আগে শেষ করতে চাইলে আমাকে 4টা ক্লাস দাও। বুঝতে পারছো কি বলছি? আর যদি ঈদের আগে পুরোটা শেষ হলো না, সেক্ষেত্রে ঈদের পরে আবার একটা ক্লাস করবা। তোমরা ডিসিশন নাও কি করবা। স্যার আগে আমরা শনিবারে আর শিডিউল ক্লাসগুলো করি, তারপর স্যার অন্যান্য স্যারও শিডিউল দিচ্ছে, তো স্যার সেটা দেখে আপনাকে জানাই। আগে মানে আমরা এই 3টা ক্লাস করে নেই। ঠিক আছে, তাহলে আমাকে শনিবারে সময় দাও, কখন করবা? স্যার এই 11টায় নাকি স্যার? বাকিরা সবাই ঠিক আছে? স্যার 11টায়। হাতেন জি স্যার। কি শনিবার 11টায়? 11টাই জি স্যার, ঠিক আছে। সমস্যা নাই। না স্যার। আচ্ছা, আমাকে একজন একটু মনে করায় দিবা তো প্লিজ, শুক্রবার একটা এসএমএস দিয়ে একজন মনে করে দিও বা মেসেজে দিয়ে। জি স্যার। ঠিক আছে, আমি ভুলে গেলাম, হতে পারে।
একটু মনে করায় যে একটু আগের দিন বা ওই হ্যাঁ আগের দিন সন্ধ্যায় দিলেই বেটার। আর হচ্ছে তোমাদের ব্যাচের মধ্যে একটু ডিসকাস করো যে পড়া যে জমে যাচ্ছে, যারা ক্লাস করতেছো না তারা বিপদে পড়বা। জিনিসগুলা সহজ, খালি ক্লাসটা করলেই অনেক দূর কিছু করা যেত। ওকে, জি স্যার। কি সাইফুদ্দিন?